বিশ্ব নবীর পথ চিরশান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহমত। এসো তাই মেধা মননে জেনে নে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিনা মুহাম্মদ আল্লাযী লা নাবিয়্যা বা'দাহু ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানীয় দর্শক শ্রোতা, এনটিভির জুমাবারের নিয়মিত আয়োজন দারসুল হাদিস অনুষ্ঠান থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আল্লামা মহিউদ্দিন নববী রাহিমাহুল্লাহর বিরচিত অনবদ্য হাদিস সংকলন রিয়াদুস সালেহীনের মুসলিমদের প্রতি কুধারণা পোষণ করা, দোষ তালাশ করা, হিংসা লালন করা এর অপকারিতা প্রসঙ্গে আলোকপাত করতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জীবনের সকল বিষয়ে কথা বলেছেন। মানুষের জীবনের এমন কোনো অংশ নেই যে বিষয় নিয়ে কোরআন এবং সুন্নাহ কথা বলেনি। এজন্য ইসলামকে কমপ্লিট কোড অফ লাইফ বলা হয়। ইসলাম হচ্ছে একটি লাইফ প্রেসক্রিপশনের নাম। জীবনের এমন কোনো দিক নেই যা ইসলামে আলোকপাত করা হয়নি। তো আজকে আমরা মানুষের জীবন ঘনিষ্ঠ তিনটি বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। এক নাম্বার, যে আমরা মানুষের দোষ তালাশ করা, এটা শরীয়ত কিভাবে দেখে সে বিষয়ে। দোষ তালাশ করা এটা গর্হিত একটি কাজ, এটা নিষিদ্ধ কাজ, এটা একটি কবিরা গুনাহ। আল্লাহ তাআলা কোরআন মাজিদের সূরাতুল হুজুরাতে বলেছেন, ওয়ালা তাজাসসাসু, তোমরা এটা করো না, তোমরা মানুষের পিছনে গোয়েন্দাগিরি করো না, দোষ তালাশ করে বেড়াইও না। দোষ তালাশ মানুষের একবারে একটি অসুন্দর আচরণ, এটা একটি মানুষের অসৎ গুণাবলী। যে সমস্ত অসৎ গুণগুলো মানুষের জীবনকে বিষিয়ে তোলে, অসুন্দর করে দেয়, অন্যের দোষ খুঁজে বেড়ানো তার মাঝে অন্যতম। আপনি নিজে কতটা সহি, কতটা আপনি পঙ্কিল মুক্ত, সেটা আগে দেখুন। অন্যের দোষ নিয়ে আপনি ব্যস্ত থাকবেন কেন? আল্লাহ তো আপনাকে অন্যের দোষ খোঁজার জন্য বানাননি। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়াতে সবচেয়ে চালাক মানুষ হলো সেই লোকটি, সচেতন হলো সেই যে আত্মসমালোচনা করতে জানে। আপনাকে আত্মসমালোচনা করতে বলা হয়েছে, আপনাকে অন্যের দোষ খুঁজে বেড়াতে বলা হয়নি। আপনি যদি নিজের দোষ খুঁজেন, নিজের সমালোচনা করেন, তাহলে কল্যাণ আছে। নিজের দোষগুলো নিজের চোখের সামনে যখন স্পষ্ট হয়ে উঠবে, তখন তওবার অনুভূতি সৃষ্টি হবে, নিজের ভিতরে বিনয় তৈরি হবে, অহংকার কমে যাবে। আপনি নিজেও বুঝবেন যে আমিও দোষ করি। অন্যের দোষ দেখলে আপনি চমকে উঠবেন না। অন্য কেউ যদি আপনার দোষ খুঁজে বেড়াতো, আপনার কাছে কেমন লাগতো? নিশ্চয়ই ভালো লাগতো না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাজাসসাসু, তোমরা এটা করো না, অন্যের দোষ খুঁজে বেড়াইও না। আল্লাহ যা করতে বলেছেন তা করা ফরজ, যা করতে নিষেধ করেছেন তা পরিত্যাগ করা ফরজ। সুতরাং যারা অন্যের দোষ খুঁজে বেড়ান তারা থেমে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি কিছু মানুষের চরিত্র দেখে আশ্চর্য হই। আজিবতু মিনান নাস আন ইয়ারা কাযাতা আখিহি ওয়া ইয়াদা আল জাযআ ফি আইনিহি। আল্লাহর হাবিব বললেন যে আমি দেখি কিছু মানুষ আছে, তার ভাইয়ের চোখের কোণায় যদি সামান্য ধুলাবালি পড়ে থাকে, তা নিয়ে সে খুব ভালো করে তাকিয়ে দেখে, এটা নিয়ে আলোচনা সমালোচনা করে। কিন্তু নিজের চোখে যদি খেজুর গাছের গোড়াও পড়ে থাকে, তা নিয়ে সে ব্যক্তি কোনো রকমের আলোচনা করে না। অর্থাৎ নিজের অসংখ্য দোষ আছে, সে দোষগুলো এড়িয়ে যায়, কিন্তু অন্যের সামান্য দোষ পেলে তা নিয়ে এলাকা মাতিয়ে তোলে। কিছু মানুষকে আমরা দেখি এলাকার চায়ের দোকানে, রাস্তার মোড়ে বসে
অন্য মানুষের দোষ চর্চায় দারুণ ব্যস্ত। চায়ের টেবিল থাপড়িয়ে যদি অন্যের দোষ নিয়ে কথা বলতে পারে, মনে মনে ভাবে আমি নেতা হয়ে গেছি, মানুষ আমাকে খুব গুরুত্ব দিচ্ছে, আমার কথাগুলো মানুষ শুনছে। অথচ তুমি নেতা নও, তুমি ভালো কাজ করনি, বরং তুমি যা করছো সেটা কবিরা গুনাহ। অন্যের পিছনে দোষ নিয়ে আলোচনা করা, এটা তো গীবত, এটা তো মরা ভাইয়ের মাংস খাওয়া তুল্য। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, লা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একে অপরের গীবত করবে না। আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের মাংস ভক্ষণ করতে পছন্দ করবে? না না, তোমরা এটা পছন্দ করবে না। তাহলে গীবত তুমি কেন করছো? এই যে অন্যের দোষ খুঁজে সেটা মানুষের সম্মুখে তুলে ধরা, এটা আপনাকে গীবতে লিপ্ত করছে। আর হাদিস হচ্ছে আল গীবাতু আশাদ্দু মিনাল যিনা, গীবত হচ্ছে জিনার চেয়ে জঘন্য। দোষ খুঁজে বেড়ানো আপনাকে জেনার চেয়ে জঘন্য গুনাহে লিপ্ত করে ছেড়ে দেয়। একজন মুমিন থেকে আরেকজন মুমিনের যে বিষয়টা প্রার্থিত হবে সেটা হলো দোষ দেখলে পারতপক্ষে দোষ গোপন করবে। এটাই হচ্ছে একজন মুমিন থেকে আরেকজন মুমিনের চাওয়া পাওয়া। আর এই কাজটি যারা করবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সে আখেরাতে পুরস্কৃত হবে। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াওমাল কিয়ামা, যে ব্যক্তি কোনো মুসলিমের দোষ গোপন করলো, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার দোষ গোপন করবে। সুবহানাল্লাহ। আমাদের তো দোষের অভাব নেই, গুনাহের অভাব নেই। আমরা বুঝিয়েও করি গুনাহ, না বুঝিয়েও করি, ইচ্ছায় করি, অনিচ্ছায় করি। আল্লাহ যদি আমাদের গুনাহগুলো প্রকাশিত করে দেন গোপন না করে, কিয়ামতের দিন আমাদের উপায় থাকবে না। তো আমরা যদি অন্য মানুষের দোষ গোপন করি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন যে আল্লাহ নিজে আমাদের দোষ গোপন করবেন। এই জন্য আপনি অন্যের দোষ খুঁজবেন না, যদি চোখে পড়ে যায় গোপন করবেন। উল্লেখ্য যে এমন কোনো দোষ যদি কারো সম্মুখে প্রকাশিত হয় যেটা দেশ, জাতি অথবা ইসলামের জন্য অকল্যাণকর, ক্ষতিকর, তাহলে সে দোষটি গোপন করা যাবে না, সেটা প্রকাশ করতে হবে। এবং সেটা প্রকাশ করতে হবে জাতির কল্যাণের কারণে। আপনি গুনাহগার হবেন না। আর দোষ খোঁজা জায়েজ আছে যারা দোষ খোঁজার দায়িত্বে নিয়োজিত তাদের জন্য, যাদেরকে আমরা আরবিতে জাসুস বলি, বাংলায় বলি গোয়েন্দা। সরকার কিছু মানুষকে গোয়েন্দাগিরি করার জন্য চাকরি দেন। যারা চুরি করে, ডাকাতি করে, রাহাজানি করে, চিন্তাই করে, ওদেরকে কে কোথায় আছে খুঁজে বেড়ানো এবং এই অপরাধের সাথে কে কে জড়িত সেটা তালাশ করা, এ দোষ খুঁজে বেড়ানো, এটা গোয়েন্দাদের কাজ। এই কাজে যারা রত আছেন, চাকরিতে নিয়োজিত আছেন, তাদের জন্য অন্যের দোষ খুঁজে বেড়ানো না জায়েজ নয়। এটা জায়েজ মানবতার কল্যাণে। আর মানবতার কল্যাণে যত কাজ সবই জায়েজ। একজন ডাকাত ছুরি হাতে নিয়ে ঘুরবে, আরেকজন ডাক্তার ছুরি হাতে নিয়ে ঘুরবে, যদিও দুজনের হাতে ছুরি, কিন্তু ছুরির রেজাল্ট এক নয়। একজন ছুরি দিয়ে মানুষকে হত্যা করবে, পেট কাটবে, মানুষকে ভয় দেখাবে, লুট করবে, ডাকাতি করবে। আর ডাক্তার ছুরি হাতে নিয়ে অপারেশন করবে, করে রোগীর রোগ দূর করবে, বিস্ফোট থেকে পুঁজ ছড়াবে, টিউমার কেটে ফেলে দেবে। ডাক্তারের ছুরি কল্যাণকর। ঠিক অনুরূপভাবে যারা গোয়েন্দা বিভাগে চাকরি করে তারা আবার মনে করতে পারবেন না আজকের আলোচনা শুনে আমার মনে হয় গোয়েন্দাগিরি করা যাবে না, আমি বসে থাকবো না। আপনার জন্য এটা জায়েজ, কিন্তু যারা আমরা এই কাজে দায়িত্বশীল নই আমাদের জন্য এটা জায়েজ নেই। এরপর হচ্ছে দোষ খুঁজে পাওয়ার পরে কাউকে সামনে হেয় করা, এটা ইসলাম অনুমোদন করে না। দোষ তো খোঁজা যাবে না, যদি খুঁজে পেয়ে যান সেটা আবার সামনে উপস্থাপন করা যাবে না এমনভাবে যেভাবে উপস্থাপন করলে সে লজ্জিত হবে। বরং হ্যাঁ, সংশোধনের নিয়তে তাকে সুন্দরভাবে বোঝানো যাবে, লজ্জা দেওয়ার মানুষে নয়। আমরা কেউ কেউ আছি, কাউকে সামনে মুখের উপর কিছু বলে দিয়ে আমি মনে মনে ভাবি যে বাহ, কিছু একটা করেছি। আবার মনে করি আমি তো গীবত করি নাই, পিছনে তো বলি নাই, সামনে না বলেছি। অথচ আল্লাহ তাআলা বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা,
যারা পিছনে দোষ চর্চা করে, যারা সামনে দোষ চর্চা করে, উভয়ের জন্য ওয়াইল, ধ্বংস, উভয়ের জন্য জাহান্নাম। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল ওয়াইলু ওয়াদিন ফি জাহান্নাম ইয়াহবি ফিহিল কাফিরু 40 খরিফা ক্বাবলা আন ইয়াবলাগা কারাহ। প্রিয় নবী বলছেন, ওয়াইল হচ্ছে জাহান্নামের একটি গর্তের নাম, যে গর্তের দিকে জাহান্নামীকে ফেলে দিলে 40 বছর লাগবে তলায় যেতে। সবটা রাস্তা জাহান্নামের আগুন দিয়ে ভরপুর থাকবে। এই ওয়াইল নামক গর্তে যাবে যারা মানুষের সামনে নিন্দা করে, মানুষের পিছনে নিন্দা করে। এই জন্য দোষ খোঁজা যাবে না, দোষ পেলেও প্রকাশ্যে লজ্জা দেওয়ার জন্য বলা যাবে না। আল মুমিন মিরআতুন লি আখিহি, হাদিসে আছে একজন মুমিন তার অন্য ভাইয়ের জন্য আয়না তুল্য। আয়না যেমন মানুষের দোষ সংশোধন করে নীরবে, ঠিক অনুরূপভাবে আমরাও অন্য ভাইয়ের দোষ দেখলে সেটা যদি তার পার্সোনাল কোনো দোষ হয় তাহলে এটা তার উপর ছেড়ে দেব। যদি তার দ্বারা অন্যের ক্ষতি হয় তাহলে তাকে আমরা সতর্ক করব। জাতির ক্ষতি হলে জাতিকে জানিয়ে দেব। কিন্তু আমরা এখানে একটি মানসিকতাই লালন করব, সেটা হচ্ছে কল্যাণ। আর দ্বীন ওয়ান নাসিহা, আল্লাহর হাবিব বলেছেন দিন মানেই হলো কল্যাণ কামনা করা। তারপরে কিছু মানুষ আছে যারা মানুষের ওঁত পেতে কথা শোনে, কান লাগিয়ে দেয় যে কি বলে দেখি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি কারো কথা শুনবে গোপনে ওঁত পেতে, যেটা সে পছন্দ করে না, তাহলে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তোমার কানের মাঝে সীসা গলিয়ে ঢেলে দেবেন। নাউযুবিল্লাহ মিন যালিক। অন্যের কথা আমি ওঁত পেতে কেন শুনতে যাব, কোন দরকার? এই অভ্যাসটা আমাদের মা বোনদের মাঝে তুলনামূলকভাবে একটু বেশি পাওয়া যায়। পুরুষদের মাঝে নাই তা কিন্তু নয়, পুরুষদের মাঝেও আছে, তবে মা বোনদের মাঝে একটু বেশি পাওয়া যায় আড়ি পেতে কথা শোনা। ওয়ালের ওই পাশ থেকে, বারান্দার ভিতর থেকে, পর্দার অন্তরাল থেকে দেখি কি বলে, একটু কান দিয়ে শুনে থাকা, এই অভ্যাসটা পরিত্যাজ্য, এটা গর্হিত। আল্লাহর হাবিব এইভাবে কথা শুনতে নিষেধ করেছেন। এজন্য আমাদের মাঝে এই অভ্যাসটা যাদের আছে, আমরা এই অভ্যাস থেকে নিজেকে বিরত রাখব। আমরা মানুষের ব্যাপারে হিংসা অন্তরে লালন করি। হিংসা আমাদের নিজের নেক আমলগুলোকে বাতিল করে দেয়। আল্লাহ তাআলা কোরআন মাজিদে হিংসা করতে নিষেধ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে নিষেধ করেছেন। অন্যের কোনো কল্যাণ দেখে নিজে অসহ্য যন্ত্রণা ভোগ করার নাম হিংসা। তা আপনি যখন কোনো বিষয়ে হিংসা করছেন, তাহলে আপনি মূলত যা করছেন সেটা হচ্ছে আল্লাহর সিদ্ধান্তে আপনি রাগান্বিত, আপনি ক্রোধান্বিত। যে ব্যক্তি কোনো কল্যাণ পেল, নিশ্চয়ই সে এটা আল্লাহর সিদ্ধান্তে পেয়েছে। ইন ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু ওয়া ইন ইউরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলি। এই আয়াতে কারিমাতে সুস্পষ্টভাবে আল্লাহ বলেছেন, আল্লাহ যদি আপনাকে কষ্ট দিতে চান, এই কষ্ট থেকে আপনাকে কেউ ফিরাতে পারবে না, বাঁচাতে পারবে না। আবার আল্লাহ যদি আপনাকে কোনো করুণা সিক্ত করতে চান, তাহলে এই করুণা কেউ সরাতে পারবে না। তাহলে যার ভালো দেখে আপনি আজকে হিংসা লালন করছেন, তার ভালোটা আল্লাহই দিয়েছে। তাহলে অন্যের ভালো আপনার পছন্দ হয় না, প্রমাণ হলো আল্লাহর সিদ্ধান্তটা আপনার ভালো লাগেনি। এই জন্য হিংসুক মূলত আল্লাহর সিদ্ধান্তকে ভায়োলেশন করে, সে আল্লাহর সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়ে যায়। এই জন্য হিংসার কারণে, তার মনে লালিত এই ক্রোধের কারণে আল্লাহ তার নেক আমলগুলো নষ্ট করে দেয়। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাবা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, নিশ্চয়ই হিংসা মানুষের নেক আমলগুলোকে বরবাদ করে দেয়, জ্বালিয়ে দেয়, পুড়িয়ে দেয়। যেমনইভাবে আগুন লাকড়িকে জ্বালিয়ে অঙ্গার বানিয়ে ফেলে। আগুন যেমন লাকড়ি জ্বালিয়ে দেয়, আগুনে লাকড়ি দিলে এটা অঙ্গারের রূপ নেয়। আপনার নিজের হিংসার কারণে আপনার আমল নামায় যে নেকগুলো আছে, ঠিক ওই আগুনের মতো আপনার হিংসা নেকগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয়। অন্যের হিংসা করে নিজের ক্ষতি করা ছাড়া আর কিছুই পাওয়া যায় না। অন্যের কল্যাণ দেখে আপনি হিংসা করলে কি তার কল্যাণ বন্ধ হয়ে যাবে? আজকের পৃথিবীতে কোনোদিন কি এটা কেউ করতে পেরেছে, আদৌ ঘটেছে?
অমুকের সন্তান এমএ পাশ করে ফেললো, আপনি আঙ্গুল কামড়াচ্ছেন। সতীনের সন্তানটা আই পাশ করে ফেললো, গোল্ডেন এ প্লাস পেল, আপনি আঙ্গুল কামড়াচ্ছেন। পাশের বাড়িওয়ালা 3 তলা ছাদ দিয়ে দিল, আমার তো কুড়ে ঘর আমি 1 তলাই বানাতে পারলাম না, ওর 3 তলা বাড়ি দেখে আপনি আঙ্গুল কামড়াচ্ছেন, আপনি হিংসা করছেন। আপনার হিংসা কি তার 3 তলার ছাদ ধসাইয়া দিতে পারবে? তার উন্নতিকে বাধাগ্রস্ত করতে পারবে? উত্তর হলো মোটেও না, বরং মাঝখান থেকে আপনার ঘুম নষ্ট হলো। হিংসা মানুষের অন্তরের প্রশান্তিকে নষ্ট করে দেয়। আপনার অন্তরের প্রশান্তি নষ্ট হলো, কিন্তু তার কোনো ক্ষতি হলো না, আরও ক্ষতি হলো আপনার নেক আমলগুলো আল্লাহ তাআলা নষ্ট করে দিলেন। এই হিংসার দাবানল সমাজে অসংখ্য অশান্তি তৈরি করে, যে আপনি পর্যায়ক্রমে কারো বিরুদ্ধে হিংসার কারণে কথাই বলতে থাকবেন, হিংসা আপনাকে অনেক দূর পর্যন্ত নিয়ে যাবে। আল্লাহ তাআলা তার রহমত থেকে হিংসুককে বঞ্চিত করে দেন। এই জন্য মনটাকে উদার করুন। তবে হ্যাঁ, গিবতা করা জায়েজ। আপনি কারো মাঝে কোনো কল্যাণ দেখলেন, কোনো ভালো কিছু দেখলেন, তাহলে আপনি ঈর্ষা করলেন না, গিবতা করলেন যে আল্লাহ, এই কল্যাণটা যদি আমিও পেতাম। এ কথার অর্থ এই না যে তার থেকে কল্যাণটা চলে যাক, সেটা আমি পাই, এটা নয়, বরং তার মাঝে যে কল্যাণটা আছে এটা তারটা তো সে পেয়েছে, আল্লাহ এটা আমিও পেতে চাই। ঈর্ষা এটা অনুমোদিত, কিন্তু হিংসার মানে হলো এই কল্যাণ থেকে সে বঞ্চিত হোক এবং সেটা আমি পাই। আবার অনেকে আছে এমন যে না, আমি পাবো না, সেও পাওয়া দরকার নাই, এটা শেষ হয়ে যাক, এটা আরও জঘন্য। এই জাতীয় মানসিকতা লালন করে এমন কিছু মানুষও পৃথিবীতে আছে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারিমে বলছেন, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন্নাস, তোমরা হচ্ছ সৃষ্টির মাঝে সর্বশ্রেষ্ঠ জাতি, মানবতার কল্যাণের জন্য তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। তো আপনি যখন কাউকে হিংসা করলেন, তার প্রাপ্ত নিয়ামতটা জাওয়াল কামনা করলেন, তিরোহিত হওয়া কামনা করলেন, তাহলে আপনি তার অকল্যাণকামী হলেন। আর আল্লাহ তাআলা আপনাকে অকল্যাণ কামনা করার জন্য সৃষ্টিই করেনি। এই জন্য আমরা মাঝে মাঝে বলে থাকি, যদি কারো কল্যাণ করতে নাও পারেন, কমপক্ষে অকল্যাণটুকু করবেন না। যে ব্যক্তি অন্যের অকল্যাণ করে, সে তার সৃষ্টির উদ্দেশ্যকে বিনষ্ট করে। অর্থাৎ আল্লাহ তাকে যে জন্য বানিয়েছিলেন, সে এই কাজটাই করলো না, পারপাস সার্ভ করলো না। আর যেই কোনো বস্তু তার পারপাস সার্ভ না করে, সেটা ডাস্টবিনে চলে যায়। উদ্দেশ্য পূরণ করতেই হবে। আপনাকে আল্লাহ মানবের কল্যাণের জন্য বানিয়েছেন, আপনি এটা করলেন না, আপনাকে আল্লাহ ডাস্টবিনে ফেলে দেবেন। হাতের ঘড়ি যে বানিয়েছে, সে নিশ্চয়ই সময় দেওয়ার জন্য বানিয়েছে। ঘড়ি যখন সময় দেয়া বন্ধ করে দেয়, ঘড়ি মানুষ আর হাতে রাখে না, ডাস্টবিনে ফেলে দেয়। কম্পিউটার যিনি বানিয়েছেন, উদ্দেশ্য আছে। মোবাইল যিনি বানিয়েছেন, উদ্দেশ্য আছে। মাইক যিনি বানিয়েছেন, উদ্দেশ্য আছে। ক্যামেরা যিনি বানিয়েছেন, উদ্দেশ্য আছে। যখন উদ্দেশ্য পূরণে ব্যর্থ হবে বস্তু, তখন আমরা এটাকে কেউ আর ঘরে রাখি না, আমরা এটাকে স্ক্র্যাপ বানিয়ে দিই। প্রাইভেট কার যদি অকেজো হয়ে যায়, তখন এটাকে মানুষ কেজি হিসাবে বিক্রি করে ফেলে, এটাকে কেউ আর ধুয়ে মুছে রাখে না। ঠিক আপনি যখন মানবতার কল্যাণ থেকে দূরে সরে যাবেন, মানুষের অকল্যাণ কামনা শুরু করবেন, আল্লাহ তাআলা আপনাকে কল্যাণকামীদের তালিকায় আর রাখবে না, ডাস্টবিনে ফেলে দেবে। আল্লাহ তাআলা দেখেন যে আপনি আল্লাহর সৃষ্টির উদ্দেশ্যটাকে পূর্ণ করছেন কিনা। যদি আপনি আল্লাহর সৃষ্টির উদ্দেশ্য পূর্ণ করতে চান, তাহলে যেই বিষয়গুলো আমরা আজকে আলোচনায় তুলে আনলাম, কারো ওঁত পেতে কথা শোনা, এটা নিকৃষ্ট কাজ। অকল্যাণ কামনা করা নিকৃষ্ট কাজ। সামনে পিছনে নিন্দা করা নিকৃষ্ট কাজ। এবং মানুষের ক্ষতি তালাশ করা, হিংসা লালন করা চরম নিকৃষ্ট কাজ। এই কাজগুলো পরিহার করুন, আপনার হৃদয়ে প্রশান্তি আসবে। যখন কোনো মানুষ অন্যের উপকার করে নিজের ভিতরে প্রশান্তি পায়, এই লোকটা উপকার করতেই মজা পায়। আর হাদিস হচ্ছে, ইরহামু মান ফিল আরদ ইয়ারহামকুম মান ফিস সামা। যখন আপনি মানুষের কল্যাণকামী হয়ে যাবেন, মানুষকে করুণা দেখাবেন, জমিনবাসীর উপর ভালোবাসা প্রদর্শন করবেন, রাসূলুল্লাহ বলছেন, আকাশওয়ালা তোমার উপর করুণা করতে শুরু করবে। আপনি যখন হিংসাকে দূর করে দেবেন, মানুষের দোষ দেখে দোষকে গোপন করবেন, আল্লাহ তাআলা আপনার উপর এতটাই করুণা নাজিল করবেন যে আপনার দোষগুলো তিনি দুনিয়াতেও গোপন রাখবেন, আখিরাতেও রাখবেন। হাদিসে পাওয়া যায়, আখিরাতে আল্লাহ তাআলা কিছু মানুষকে একান্তে ডাকবেন। একান্তে ডেকে তাকে চুপিসারে আল্লাহ বলবেন
হে আমার বান্দা, তুমি কি এই গুনাহটা করেছো মনে আছে? ওই গুনাহটা করেছো তোমার কি মনে আছে? এভাবে তার দুনিয়ার কিছু দোষ, কিছু গুনাহ, কিছু অপরাধ আল্লাহ প্রকাশ করবেন তার কাছে চুপিসারে। তখন সে ভয় পেয়ে যাবে, মনে মনে ভাববে উপায় নেই, আল্লাহ তো সব বলে দিল। কিন্তু আল্লাহ তাআলা পরক্ষণে তাকে বলবেন, বান্দা দিও না, দুনিয়ায় আমি এই দোষগুলো গোপন রেখেছিলাম, আজকেও তোমার দোষগুলো আমি গোপন রেখে দিলাম, তোমাকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। তো আমরা যদি মানুষের দোষ না খুঁজে বরং দোষ গোপন করি, তাহলে আল্লাহ আমাদেরকে আখিরাতে জান্নাত দেবেন। এজন্য নিজের লাভেই এটা করা উচিত। আমরা যদি হিংসা লালন না করি, আমাদের সওয়াবগুলো আল্লাহ তাআলা রাখবেন। অন্যের কল্যাণ দেখে আমরা খুশি হই, আল্লাহ আমাদেরকে কল্যাণ দেবেন। মানুষ যখন মানুষের কল্যাণে এগিয়ে যায়, আল্লাহ এতটা খুশি হন যে তিনি নিজে তার কল্যাণে না চাইলেও দৌড় মারেন, এগিয়ে আসেন। ইন্নাল্লাহ ফি আউনিল আবদ মা দামাল আবদু ফি আউনি আখিহি। হাদিসে পাওয়া যায়, যখন কোনো ব্যক্তি আল্লাহর কোনো বান্দার সহযোগিতায় এগিয়ে যায়, আল্লাহ তাআলার কাছে সে প্রার্থনা করা লাগে না, আল্লাহ নিজ থেকে তার সহযোগিতায় এগিয়ে আসেন। আমরা কে না চাই যে আমার আল্লাহ আমার কাছে এগিয়ে আসুন? আমরা কে না চাই আমার দোষগুলো আল্লাহ গোপন রাখুন? যদি আমরা এটাই চাই, অবশ্যই আমাদেরকে মানুষের দোষ গোপন রাখা লাগবে, কল্যাণ কামনা করা লাগবে। মানুষের পিছনে লেগে থাকা যাবে না, বরং মানুষকে বাই হিসাবে বুকে টেনে নিতে হবে। তবে হ্যাঁ, যাদের ভিতরে দোষ পাওয়া যায়, সংশোধনের নিয়তে নসিহাও করতে হবে। দিন নসিহা আমাদের শিখিয়েছে আয়নার ভূমিকা পালন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই গুণগুলো যদি আমাদের মাঝে দিয়ে দেন, দোষগুলো আমাদের থেকে অপসারিত করেন, তাহলে নিশ্চয়ই আমরা আল্লাহ তাআলার উত্তম বান্দায় পরিণত হতে পারবো। এই জন্য আল্লাহর কাছে আমরা দোয়া করছি, আল্লাহ যেন আমাদেরকে অনুরূপ বানিয়ে দেন। সম্মানিত দিনী ভাইয়েরা, রিয়াদুস সালেহিন হাদিসের একটি অনবদ্য সংকলন, এটা আপনাদের টেবিলে রাখতে পারেন, সুযোগ পেলে একটু চোখ বুলাতে পারেন, সন্তানদেরকে পড়তে বলতে পারেন। পরিবার পরিজন আমরা সকলে মিলে অনবদ্য হাদিসের কিতাবটি প্রথম থেকে শেষ পর্যন্ত যদি পড়ে নিতে পারি, পরিবারটা নিশ্চয়ই একটি সুখী পরিবারে পরিণত হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তার দ্বীনের জন্য কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চিরশান্তির পথ অশান্ত বিশ্বে তুমি রহমত, এসো তাই মেধা মননে।